ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। आज शुभ अक्षय तृतीयार दिने ठाकुरमा स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम जानाई, गुरुदेवेर चरणे शतकोटी प्रणाम जानाई। उपस्थित सकल भक्तदेरके आमार भक्तिपूर्ण नमस्कार। आजकेर এই দিনটি খুবই একটা বিশেষ দিন। শুধু একটা কারণে বিশেষ নয়, বিভিন্ন কারণে এই দিনটা বিশেষ দিন। আপনারা একটা জিনিস শুনলে অবাক হবেন, আজ থেকে প্রায় 100 বছরের বেশি আগে যখন ব্রিটিশরা এই দেশকে অর্থাৎ ভারতবর্ষকে শাসন করত, সেই সময় এই অক্ষয় তৃতীয়াটা আমাদের এই ভারতবর্ষে পালিত হতো। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়া পালন করা হতো বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে। তার মধ্যে সর্বাধিকভাবে পালন হতো এই বাংলায়। সুতরাং বাংলায় অক্ষয় তৃতীয়ার একটা আলাদা মাহাত্ম্যই আছে। এখানকার মানুষের বিশ্বাস, অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে ব্রাহ্মণকে স্নান করার পর বাড়িতে বা মন্দিরে পূজা দিয়ে তারপর ব্রাহ্মণকে কিংবা সাধু সন্ন্যাসীদেরকে বা ত্যাগী পুরুষদেরকে কিংবা গরিব মানুষদেরকে, দরিদ্রদেরকে যদি কিছু দান করা যায়, দানের আগেকার দিনে নিয়ম ছিল 3 রকম জিনিস দান হতো। যেহেতু এটা গরমের দিন, গ্রীষ্মকাল, তাই পাখা দান করা হতো, ছাতা দেওয়া হতো, বৃষ্টি টিষ্টি হবে, বর্ষাকাল আসছে সেই জন্য, এবং কিছু অর্থ দান করা হতো। তাই পাখা, ছাতা এবং অর্থের কথা আমরা শাস্ত্রে পাই। এই 3 রকমের জিনিস অর্থাৎ অর্থসহ ছাতা এবং পাখা ব্রাহ্মণদের বা সাধু সন্ন্যাসীদের বা গরিব মানুষদের দেওয়া হতো। বলছে এই যে দান অক্ষয় তৃতীয়ার দিনে, এই দানকে অক্ষয় দান হিসাবে ধরা হতো। কারণ শাস্ত্রে আছে এই দিনে কিছু দান করলে, গরিব মানুষকে বা সাধু সন্ন্যাসীকে বা ব্রাহ্মণদেরকে দান করলে সেটা অক্ষয় পূর্ণ হয়, অক্ষয় পূর্ণ অর্জিত হয়। যেই পুণ্যটা কখনো নষ্ট হয়ে যায় না, যেই পুণ্যটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই পুণ্যের ফল আপনার জীবনে বিভিন্নভাবে আপনাকে জীবনের উন্নতিতে সাহায্য করবে। তাই বলা হয় এই দানকে, আজকের দিনে কিছু দান করাকে অক্ষয় পূর্ণ অর্জিত করার একটা খুব সহজ পথ বলা হয়েছে আমাদের শাস্ত্রে। আজকে আমরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে অন্য কোনো প্রসঙ্গে যাব না, এই দান প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। কারণ অক্ষয় তৃতীয়ায় পূজা পার্বণ, অনুষ্ঠান, উৎসব যাই হোক না কেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই দানটা। শাস্ত্রে কিন্তু বারবার এই দানের কথাই বলা হয়েছে। তো এই দানের প্রসঙ্গ আমরা আজকে যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা প্রসঙ্গ থেকে এই প্রসঙ্গটা খুব ভালো করে বুঝে নেব। তো তার আগে আমি আপনাদের
এই অক্ষয় তৃতীয়ার দিনে কি বিশেষ কিছু হয়েছিল যেগুলো চিরস্মরণীয়, সেগুলো জাস্ট অল্প কথায় বলে যাচ্ছি। প্রথম, এই অক্ষয় তৃতীয়ার দিনটিতেই ব্যাস মুনি অর্থাৎ ব্যাসদেব মহাভারত বলেছিলেন, যেটা ভগবান গণেশ তিনি লিখেছিলেন। ব্যাসদেবের কাছ থেকে শুনে শুনে তিনি মহাভারত লিখতে শুরু করেছিলেন। তো প্রথম লেখা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, 1 নম্বর। 2 নম্বর হলো, মহাভারতে আমরা পাই দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, সেই সময় দ্রৌপদী যখন ভগবানের শরণাগত হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীকে বস্ত্র দান করে রক্ষা করেছিলেন। তাই এই দিনটায় এই ঘটনাটা হয়েছিল, মানে অক্ষয় তৃতীয়ার দিন ছিল সেটা। তাই বলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে বস্ত্র দান করলে সেই পুণ্য এতটাই হয় যে তার জীবনে কখনো কোনো বস্ত্রের অভাব হয় না। এরপরে পাণ্ডবদের বনবাসে থাকার সময় এত দুঃখ কষ্টের মধ্যে দিন গেছে, তারা ঠিক মতন খাওয়ারও পায়নি, সারাদিনে হয়তো কোনো কোনো দিন খাওয়ারও জোটেনি, এমন কষ্টের মধ্যে তারা কাটিয়েছে। তখন সূর্যদেব, যেহেতু দ্রৌপদী সূর্যদেবের বরে দ্রৌপদীর জন্ম হয়েছিল, তাই দ্রৌপদীর উপর প্রসন্ন থাকতেন সবসময় সূর্যদেব, এবং পাণ্ডবদের সবার প্রতি সূর্যদেবের খুব প্রসন্নতা ছিল। তাই তিনি তাদের এই অবস্থা দেখে একটা পাত্র দিয়েছিলেন, যেই পাত্রটাকে বলা হয় অক্ষয় পাত্র। এই পাত্রটার বিশেষত্ব কি? বলছে এই পাত্রটায় যদি কোনো খাবার রাখা হয়, সেই খাবারটা যত মানুষকেই খাওয়ানো হোক না কেন, কখনো সেই পাত্রটার থেকে খাবার ফুরিয়ে যাবে না। সেই জন্য সেই পাত্রটাকে বলা হতো অক্ষয় পাত্র। আর এটা যেদিন সূর্যদেব দিয়েছিলেন, সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। এরপরে বলা হয় এই সত্যযুগের যে শুরু হয়েছিল, সৃষ্টির প্রথম যুগ হলো সত্যযুগ। সেই যুগের সূচনাটা কবে থেকে হয়েছিল? বলছে এটা সত্যযুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনের সবসময় সত্যতা ধরেই চলতে হয়। সত্য কথা বলা, সত্য কাজ করা, সত্য বাক্য পালন করা, এই সত্য ধরে চলা, মানে সেই সত্য যুগের সূচনার কথা ভেবে। তারপরে এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগীরথ মা গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন এই মর্তলোকে। পতিত পাবনী গঙ্গা মা এসে উদ্ধার করেছিলেন সগর রাজার সব সন্তানদের। তো বলা হয় এই যে মা আসলেন, তিনি এই মর্তলোকে এসেছিলেন সবাইকে উদ্ধারের উদ্দেশ্যে। শুধু সগর রাজার সন্তানদের নয়, যত পাপী তাপী যারা ছিলেন সবাই মার কাছে, গঙ্গা মার কাছে এসে মায়ের জল স্পর্শ করে বা স্নান করে তারা সেই পাপ থেকে মুক্ত হয়। তো বলা হয় যে গঙ্গা মায়ের জলে, মানে গঙ্গার জলে একটা শক্তি থাকে, সেই শক্তিটাকে বলে পাবনী শক্তি। এই পাবনী শক্তির জন্যই মানুষের মধ্যে যে সঞ্চিত পাপ, খারাপ কিছু, অশুভ যাই থাক, সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু গঙ্গা স্নানের পর একটা নিয়ম আছে, মনে মনে এটা মার কাছে প্রার্থনা করতে হয়, প্রতিজ্ঞা করতে হয় যে আমি এই গঙ্গা স্নানের আগে পর্যন্ত যা যা ভুল ভ্রান্তি করেছি, দোষ ত্রুটি ভুল করেছি, পাপ কাজ, খারাপ কাজ, অশুভ করেছি, সেটা কর্মই হোক, চিন্তাভাবনাই হোক, কথাবার্তাই হোক, সেগুলো মা গঙ্গা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। কিন্তু সংকল্প করতে হয় যে এরপরে আমি আর এরকম কিছু করব না। তাহলে মা গঙ্গার ওই পাবনী শক্তি সেটা আমাদের জীবনে কাজ করে, তাহলে সেটাই আমাদেরকে শুদ্ধ পবিত্র করে দেয়। এই বিশ্বাসটা রাখতে হবে এবং এই সংকল্পটা করতে হবে।
সেই জন্য জানেন আজকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সকালবেলা গঙ্গায় প্রচুর মানুষ গিয়ে স্নান করে, কিন্তু তারা ভাবে স্নান করলেই আমি পুণ্য অর্জন করে ফেললাম। হ্যাঁ, অবশ্যই পুণ্য অর্জন হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা সংকল্প গঙ্গা মার কাছে করতে হয় যে আমি আর খারাপ কিছু করব না, কায় মনোবাক্যে শুদ্ধতা পবিত্রতা পালন করে চলব। এই প্রার্থনা করলে, এই সংকল্প করলে তবেই আজকে দিনে গঙ্গা স্নানের পুণ্য যে অর্জন হয় সেটা অক্ষয় হয়ে থাকে, সেই পুণ্যফল নষ্ট হয় না। এরপরে আসে আর একটা বিশেষ, এই দিনে হয়েছিল বিশেষ একটা ঘটনা। সেটা কি, যে ভগবান বিষ্ণুর যে অবতার পরশুরাম, তার আজকে জন্মদিন। আজকের দিনে এই পরশুরামের জন্ম হয়েছিল, তো তাই আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে পরশুরামের জন্ম উৎসব পালিত হয়। এরপরে এই অক্ষয় তৃতীয়ার দিনে মা অন্নপূর্ণার জন্মদিন, অর্থাৎ এই মর্তলোকে মা অন্নপূর্ণার যে পূজা শুরু হয়েছিল, মা অন্নপূর্ণার যে সৃষ্টি হয়েছিলেন, মা অন্নপূর্ণার যে প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই দিনটা ছিল এই অন্নপূর্ণার মায়ের জন্মদিন, এই অক্ষয় তৃতীয়ার দিন। তো সুতরাং আজকের দিনে কাশী অন্নপূর্ণা মন্দিরে বা যেখানে যেখানে অন্নপূর্ণা মায়ের মন্দির আছে সেখানে খুব ভালো করে মায়ের পূজা, হোম যজ্ঞ ভোগ এগুলো সব হয়। তাই আজকে মায়ের জন্মদিন, মায়ের কাছে আজকে অন্নপূর্ণা মায়ের কাছে প্রার্থনা করলে, অর্থাৎ অন্নপূর্ণা রূপিণী শ্রীমা সারদা দেবীর কাছে প্রার্থনা করলেও অক্ষয় পূর্ণফল লাভ হয়, তাদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হয় না। এইবার ধন সম্পদের দেবতা হলেন কুবের, আর দেবী হলেন মা লক্ষ্মী। সেই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে কুবেরের পূজা হয় এবং বেশিরভাগ জায়গাতেই মা লক্ষ্মীর পূজা হয়। তাই ধন সম্পত্তির দেবী লক্ষ্মী আর দেবতা হলো কুবের। তাই কুবেরের পূজা এই বছরে একটা দিনেই, অক্ষয় তৃতীয়ার দিনেই করা হয় এবং মা লক্ষ্মীরও পূজা করা হয় সেই সঙ্গে। আজকের দিনে এই কুবেরের পূজা এবং মা লক্ষ্মীর পূজা খুব ভালো করে করলে তাদের অক্ষয় ধন সম্পত্তি থাকে, অর্থাৎ তাদের ধন সম্পত্তির অভাব হয় না, প্রয়োজনে যতটুক প্রয়োজন ততটুক তাদের কাছে থাকে। লক্ষ্মী মা এবং কুবের দেব সেগুলো ঠিক ব্যবস্থা করে দেন। এরপরে আমরা আসি আর একটা ঘটনায়। সেটা হলো 1923 সালের 19শে এপ্রিল, সেদিন ছিল অক্ষয় তৃতীয়ার দিন, জয়রামবাটিতে মাতৃ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। যুগজননী জগৎজননী আমাদের জন্মান্তরের মা শ্রীমা সারদা দেবী জয়রামবাটি গ্রামে তার জন্মস্থানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো এবং সেইখানে মা সারা জগতের বিশ্ববাসীর কল্যাণের জন্য এখানে অবস্থান করলেন, বিরাজিত হলেন। পাথরের মূর্তিতে নয়, তিনি জীবিত হয়ে, অর্থাৎ মা সব সময় আছেন। আমরা সেটা মূর্তি হিসাবে দেখছি, কিন্তু এখানে মা জীবন্ত হিসাবে সব সময় আছেন। সুতরাং আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে জয়রামবাটিতে সকাল থেকেই খুবই আনন্দের উৎসবের পরিবেশ। অনেক ভক্তরা যান, সকালে মায়ের মন্দিরে গিয়ে বসা, একটু জপ করা, পূজা দেখা, হোম দেখা, মায়ের ভোগের প্রসাদ খাওয়া। আজকের দিনটা যেন জয়রামবাটির মন্দিরে কাটালে যেন মনে হয় যে লক্ষ্মী ধামে আজকে সারা দিনটা কাটলো, অর্থাৎ মায়ের কাছে যেন আনন্দে সারা দিন কাটে। এই যে পুণ্য সেটা অক্ষয় হয়ে থাকে, এই যে আনন্দ সেটা অক্ষয় হয়ে থাকে। এরপরে আরেকটা বিশেষ কারণে এই দিনটায় আমরা পালন করি বা মনে রাখি, সেটা হলো জগন্নাথ দেবের ওইখানে অর্থাৎ পুরীতে
এবং নবদ্বীপে চন্দন উৎসব পালিত হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই চন্দন উৎসব হয়, কারণ আমাদের শাস্ত্র মতে চন্দন হলো খুব শীতল, ঠান্ডা। যেহেতু এখন খুব গরমের দিনে, তাই এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই চৈতন্যদেব চন্দন সারা শরীরে লেপন করেছিলেন এবং এই দিনেই জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র তাদেরকেও চন্দন দিয়ে লেপন করা হয়, তাদেরকে চন্দন দেওয়া হয়। মানে আজকের থেকে শুরু হয়, একদম সেই গরম শেষ হওয়া পর্যন্ত তাদেরকে প্রতিদিন চন্দন দেওয়া হয়। তো আজকের থেকে যেহেতু শুরু হয়, তাই আজকের দিনটার থেকে চন্দন দেওয়া শুরু বলে বলা হয় এটাকে চন্দন উৎসব। তাই সেটা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু। এটা নবদ্বীপে পালন করা হয় এবং এটা পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে পালন করা হয়। তাই আজকে উৎসবের পরিবেশ বা আনন্দ উৎসব হলো পুরীতে এবং নবদ্বীপ ধামে। তো এত বিশেষ কিছু এই অক্ষয় তৃতীয়ার দিনে, তো এর মধ্যেও সবথেকে বিশেষ হলো দান কর্ম। এই যে যতগুলো ঘটনা বললাম, এগুলো ঘটনা এবং উৎসব অনুষ্ঠান যা বললাম, এগুলো সব মন্দিরের। কিন্তু গৃহস্থ মানুষদের মনে প্রশ্ন জাগবে, আমরা তো সবাই মন্দিরে যেতে পারছি না, আমরা তো সবাই গঙ্গা স্নান করতে যেতে পারছি না, তাহলে আমাদের এই অক্ষয় তৃতীয়ার দিন পুণ্যফল কিভাবে লাভ হবে? আমরা কিভাবে অক্ষয় পুণ্য অর্জন করতে পারব? সেই প্রসঙ্গে আসি এখন। যারা গৃহস্থ মানুষ ঘরে থাকেন, কোথাও তারা যেতে পারছেন না, হয়তো বয়স হয়েছে বা সাংসারিক কোনো কারণে, তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই, ভোরবেলার থেকেই আজকে ঠাকুরের নাম জপ, প্রার্থনা, পূজা, ঘরেই ঠাকুর দেবতাকে ভোগ দেওয়া এবং সেই সবাই মিলে ভোগের প্রসাদ খাওয়া, এগুলো তো করতেই হবে। সেই সঙ্গে আজকে কিছু দান কর্ম করতে হবে। গরিব মানুষদের যা পারেন, ওই যে বললাম ছাতা, তারপরে হলো আপনার পাখা, এই গরমের দিনে যেগুলো প্রয়োজন হয় এরকম জিনিস, বা কিছু জামা কাপড় বা খাদ্য খাবার বা টাকা পয়সা, কিছু না কিছু আজকে দান করতে হয়। আর এই দানটা নিঃস্বার্থভাবে করতে হয়, প্রতিদানে কোনো কিছু আশা না করে করতে হয়। যার যেমন সামর্থ্য সে সেইভাবে যদি করে, তাহলে তার এই দানের যে পুণ্য ফল বা পুণ্য অর্জন হবে, সেটা অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা যারা এটা শুনছেন বা যারা এই আজকের এই অনুষ্ঠানে আছেন, আলোচনা শুনছেন, তাদের সকলকেই বলবো যে আপনারা রাত্রের আগে এই ক্লাস শোনার পরে অবশ্যই, যদি সকাল থেকে পুজো পার্বণ করেও না থাকেন বা যারাও করেছেন, সবারই জন্য দান কর্ম কিছু আজকে করবেন। কিছু না কিছু গরিব মানুষদের, ব্রাহ্মণদের বা সাধু সন্ন্যাসীদের দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আপনার সামর্থ্য মতন যাই পারেন, কিছু না পারুন অন্তত টাকা পয়সা, প্রণাম, কিছু অর্থ অবশ্যই দান করবেন। তো আজকের এই দানের প্রসঙ্গে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেব বিশেষ করে সংসারী মানুষদের জন্য খুব সুন্দর কিছু কথা বলেছেন। এখন সেই কথাগুলো নিয়ে একটু আলোচনার মধ্যে আসব। ঠাকুর কথামৃতে বিভিন্ন জায়গায় এই দান কর্ম সম্বন্ধে অনেক কথা বলেছেন, বিশেষ করে সংসারীদের দানের কথা। তো আমরা প্রধান কিছু জায়গার থেকে, অর্থাৎ ঠাকুরের বলা কথাগুলোর থেকেও যেগুলো প্রয়োজন ঠিক আজকের দিনের জন্য, সেরকম কথা নিয়ে এখন আলোচনার মধ্যে এবং ব্যাখ্যার মধ্যে যাব। তার আগে আপনাদের বলি যে গীতাতে ভগবান এই দান সম্পর্কে 3 রকমের কথা বলছেন। 3 রকম দানের কথা বলেছেন। প্রথম হলো সাত্ত্বিক দান, দ্বিতীয় হলো রাজসিক দান এবং তৃতীয় তামসিক দান। এই 3 রকম দানের কথা আমরা পাই। তো সাত্ত্বিক দানটা কি বলছে? যে দানে কাউকে কিছু দিয়ে তার পরিবর্তে কিছু আশা করা যায় না, সে যাই আপনি দিন না কেন,
নিঃস্বার্থভাবে এবং প্রতিদানে কিছু ফিরে পাওয়ার এই আশা ছেড়ে যে দান করা হয় সেই দানটাকেই বলে সাত্ত্বিক দান। অর্থাৎ সেই দানের মধ্যে শুদ্ধতা, পবিত্রতা থাকবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, সাত্ত্বিক দানের ক্ষেত্রে সে হাসি মুখে আনন্দ সহকারে, মনে আনন্দ নিয়ে, অর্থাৎ সে দান করতে পেরে আনন্দিত হচ্ছে, এই রকম ভাব নিয়ে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। রাজসিক দান বলছে, রাজসিক দানে সে দান দিচ্ছে, কিন্তু দান দেওয়ার সময়ে হয়তো হাসি মুখে দিচ্ছে, কিন্তু মনে আনন্দ সহকারে দিচ্ছে না, তার মনে প্রতিদানে কিছু পাওয়ার আশা থাকছে। এবং যাদেরকে দান দিচ্ছে সেই দানের জিনিসগুলো ভালো দিচ্ছে না, কোনো রকমে দিচ্ছে। হয়তো তারা যারা পাচ্ছে তারা কেউ কেউ খুশি হচ্ছে, কেউ কেউ খুশি হচ্ছে না। এই রকম মানে যে দিচ্ছে সেও ভালো মনে দিচ্ছে না, এবং যারা নিচ্ছে তাদের সেটা পেয়েও তাদের মনে খুশি বা আনন্দ আসছে না। তো ওই যে প্রতিদানে কিছু পাওয়া এবং সেই আশা নিয়ে দেওয়া আর ভালো আনন্দ মনে না দেওয়া, এই রকম যে ভাবটা থাকে, যারা পাচ্ছে তারাও খুশি না হওয়া, এই রকম দানকে বলে রাজসিক দান। আর তামসিক দানে বলছে সে তো হাসি মুখেও দেবে না, ইচ্ছা নেই কিন্তু কারো কথা শুনে বা অনেকে দিচ্ছে বলে জোর করে তাকে দিতে হচ্ছে, এবং ভালো মনে দিচ্ছে না, খুশি মনে দিচ্ছে না, ভালো জিনিস দিচ্ছে না। এই রকম যে জোর করে দান, যেটা ইচ্ছা অনিচ্ছাকৃত দান, সেটাকে বলে তামসিক দান। তো সেইখানে শাস্ত্র বলছে যে এই রকম মানে 3 রকম দান আমরা দেখতে পাই সমাজে, এটা দেখা যায়। এটা একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে মানুষ এই 3 রকম মনোভাব নিয়ে দান করে। কেউ সাত্ত্বিকভাবে দান করে, কেউ রাজসিকভাবে, কেউ তামসিকভাবে। এইবার কথামৃততে আমরা আসি, দেখি ঠাকুর কি বলছেন। ঠাকুর বলছেন, দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না, তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। তারপরে ঠাকুর বললেন, তবে দয়ার কাজ, দানাদি কাজ কি কিছু করবে না? তা নয়, সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে, এরে কিছু দে, তা না হলে আমি কি করতে পারি, ঈশ্বরই কর্তা, সব অকর্তা, এরূপ বোধ হয়। ঠাকুরের এই কথা থেকে আমরা পরিষ্কার এটা বুঝতে পারি যে ঠাকুর বলছেন যে অবশ্যই দান কার্য করতে হবে, কিন্তু সেটা কেমনভাবে, নিষ্কামভাবে করতেই হয়। এখানে ঠাকুর বলে দিলেন সংসারী লোকের প্রায় সকামই হয়, মানে কিছু দেওয়ার প্রতিদানে সে কিছু দেয়, কিন্তু সেরকম ভালো নয়। তাই ঠাকুর বললেন যে, ঠাকুরের যখন বলছেন তাহলে সকাম আমরা করি, তাহলে এগুলো করবো না, ঠাকুর বলছেন না, সেটা নয়, করবে। যেমন সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত, অর্থ থাকলে অবশ্যই দিতে হবে। তখন যারা জ্ঞানী তারা বলে এটা দে, কেন? জ্ঞানীরা জানে যে কেটে দিলে তার উপকার হবে এবং এতেই ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। ভগবান, সবাই বলবে যে না ভগবান আছে, ভগবান দেবে, ভগবান দেবে, কিন্তু ভগবান আপনাকে দিয়ে দেওয়াচ্ছে, এই ভাবটা কেন আসছে না? যদি আমি এটাই ভাবি যে না ভগবান আমাকে দিয়ে দেওয়াচ্ছে, এটা আমার পরম সৌভাগ্য যে আমি ভগবানের নির্দেশে একটু দান কার্য করতে পারছি, তাহলে এইটা জ্ঞানীরা কিন্তু এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারে। যারা সেই জ্ঞান নেই বা যাদের মধ্যে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নেই, ঈশ্বরের প্রতি যাদের মন নেই, তারা এটাকে উল্টোভাবে বোঝে। তাই ঠাকুর এখানে পরিষ্কার বুঝিয়ে দিলেন। এবার আর একটা জায়গায় দেখছি ঠাকুর কি বলছেন। সেখানে ঠাকুর খুব সুন্দর একটা গল্পও বলেছেন এবং সেই সঙ্গে দানের কথা বলেছেন। ঠাকুর বলছেন যে খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনবেন এবং বুঝবেন। ঠাকুর বললেন, কৃপণের জিনিস খাই না। আবার বলি, কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। বলছে তাদের যে অর্থ টাকা পয়সা থাকে, যারা কৃপণ ক্রমাগত জমিয়ে রাখে, জমিয়ে রাখতেই ভালোবাসে, তাদের জিনিস খায় না। ঠাকুর বুঝতে পারতেন কারা কৃপণ,
হাত খোলা নয়, অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা দিতে চায় না। তো তারা কিছু এনে দিলে ঠাকুর খেতেন না, নিতেন না। তখন ঠাকুর বলছেন যে এই রকম কৃপণ মানুষদের অর্থ কিভাবে চলে যায়, নষ্ট হয়ে যায়। বললেন প্রথম মামলা মোকদ্দমায় নষ্ট হয়ে যায়, তারপরে বললেন দ্বিতীয় চোর ডাকাতে নষ্ট করে দেয়, তৃতীয় ডাক্তার খরচে নষ্ট হয়ে যায়, ডাক্তার খরচে চলে যায়, এবং চতুর্থ বলছে আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। অর্থাৎ ঠাকুর বলে দিলেন যে তাদের যে সন্তানরা হয় তারাও খুব একটা ভালো হয় না, তারা সেই টাকা পয়সা ক্রমাগত নষ্ট করে দেয়। এরপরে এইসব কথা বলে ঠাকুর বলছেন তুমি যে দান ধ্যান করো, এটা বলছেন সুরেন্দ্রনাথকে, তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। খুব ভালো করে বুঝবেন কথাটা। তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। স্বয়ং যুগাবতার ভগবান নিজে মুখে এই কথা বলে যাচ্ছেন। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা পায়, সৎ কাজে যায়। যারা মানে কৃপণ নয়, যারা দান কাজ করে, দান কর্ম করে, তাদের ধন রক্ষা পায়, অর্থাৎ তারা দিলেও তাদের প্রয়োজনে অর্থ তাদের কাছে থাকে এবং সেটা সৎ কাজে ব্যবহৃত হয়। তাদের যে টাকা পয়সা সেগুলো অসৎ কাজে যায় না, তাদের ছেলেমেয়েরাও সেগুলো সৎ কাজে ব্যবহার করে। আর রক্ষা পায় মানে এই যে ঠাকুর আগে বলে দিলেন চোর ডাকাত তারাও সেগুলো ভগবানই সেটা রক্ষার ব্যবস্থা করে দেন। তারপরে ঠাকুর বললেন এবার একটা মানে ঠাকুরের নিজের চোখে দেখা প্রত্যক্ষ উদাহরণের সাহায্যে ঠাকুর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়ে দিলেন। কি সেটা? ঠাকুর বলছেন ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে, কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বর হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। কত গুরুত্বপূর্ণ কথা, কত সহজভাবে ঠাকুর বললেন, বুঝিয়ে দিলেন। এবার আমি সেটাকে আরও একটু সহজ করে আপনাদের বলি। ঠাকুর এখানে কি বলছেন? বলছেন যে ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। ও দেশে মানে ঠাকুর এই জয়রামবাটি, কামারপুকুর, এই বাঁকুড়া পুরুলিয়া জেলার এইসব জায়গার কথা বলছেন। এইখানে চাষিরা কি করেন? এখানে তো চাষি মানুষই বেশি। তারা খেতে জল আনে কি করে? বলছে যে খেতে জল আনে চাষারা খানা কেটে, অর্থাৎ ক্ষেতের ধার দিয়ে ড্রেন মতন করে সেই নদীর থেকে জল তারা খেতে আনে বা পুকুর থেকে, দিঘির থেকে আনে। এবার বলছে কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায়। নদীতে থেকে জল আনলে নদীতে জোয়ার ভাটা হয়, তো জোয়ার যখন আসে তখন জলের তোড় মানে জলের গতিটা বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হয়? ক্ষেতের আলটা ভেঙে যায় আর জল বেরিয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। তো আল তো ধরে রাখতে পারছে না, জলটা বেরিয়ে গেল, ফসলটাও নষ্ট করে দিল, অর্থাৎ সেই জলে সব প্লাবিত হয়ে গেল। তো সেটাকে যাতে ফসল নষ্ট না হয় সেজন্য চাষিরা কি করে? বলছে এই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে দেয়, যাকে ঘোগ বলে। জলটা বেরিয়ে যাওয়ার জন্য ফাঁক করে দেয়, ঘোগ করে দেয়। বলছে জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না। যেহেতু ঘোগ ছিল না তাই জলের চাপে আলটা ভেঙে গেছিল। এখন আলের মধ্যে যেহেতু ছেদা হয়ে গেছে, ঘোগ হয়ে গেছে মানে ফাঁক হয়েছে, তখন জলগুলো ওখান দিয়ে বেরিয়ে যায় আর আলটা ভেঙে যায় না। বলছে যে তখন জলের তোড়ে আল ভাঙে না আর ক্ষেতের উপর পলি পড়ে। যেহেতু ভাঙে না, জলটা সুন্দরভাবে ক্ষেতের উপর দিয়ে চলে যায়, তো জলের সঙ্গে তো পলি আসে, সেই পলিগুলো ক্ষেতের উপর পড়ে থাকে। ফলে কি হয়?
বলছে সেই পলিতে ক্ষেত উর্বর হয়ে যায় আর খুব ফসল হয়। এই কথা বলে ঠাকুর এই উদাহরণটা কোথায় মিলাচ্ছে দেখুন। ঠাকুর বলছেন, এরপরেই ঠাকুর বললেন, যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। এবার এই দান ধ্যানের সঙ্গে অর্থাৎ দান কর্মের সঙ্গে ঠাকুরের এই উদাহরণটার মিলটা কোথায়, খুব ভালো করে শুনুন। বলছেন, যেসব মানুষরা ব্যবসা করে, চাকরি করে, বিভিন্নভাবে টাকা পয়সা রোজগার করছে, প্রচুর টাকা পয়সা আসছে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি তাদের কাছে আসছে, তো তারা সেটা যদি খরচ না করে ক্রমাগত জমিয়ে রাখতে থাকে, তাহলে সেটা হঠাৎ করে একদিন কিছু একটা অঘটন ঘটে সেগুলো নষ্ট হয়ে যায়। আর একটা অদ্ভুত ব্যাপার দেখবেন, যারা কৃপণ মানুষ তারা নিজেরাও সেগুলো ভোগ করে না, অপরকেও ভোগ করতে দেয় না, সেই তাদের মৃত্যু পর্যন্ত সেগুলো ওইভাবেই থাকলো, না নিজে সুখে থাকলো, না অপরকে সুখ দিল, না কোনো ভালো কাজে দিল, শুধু সারা জীবন ইনকাম করলো আর সঞ্চয় করেই গেল। তো সেই সব করে নিজেও কষ্ট পায়, অপরকেও কষ্ট দেয়। এই তাদের এই ধন সম্পত্তি কি হয়, অপরে ভোগ করে, অন্যজনে হয় চুরি ডাকাতি করে চলে যায়, নয় এমন কোনো অসুখ হলো তার পিছনে চলে সমানে টাকা নষ্ট হয়ে যায়, নয় তার ছেলেমেয়েরা বদমাশি করে সব টাকা নষ্ট করে দেয়, না হলে তাদের এমন একটা কোনো অঘটন ঘটে সেই পুলিশ কেস কাছারি মামলা মোকদ্দমা করে নষ্ট হয়। অর্থাৎ খারাপ কাজেই সেগুলো চলে যায়, সৎ কাজে যায় না, অসৎভাবে নষ্ট হয়ে যায়। তাই তখন কি হয়, সেই সংসারটাই, পরিবারটাই নষ্ট হয়ে যায়। ঠিক ঠাকুর এখানে বললেন, ওই রকম জমিয়ে রাখলে, কৃপণতা করলে, দান ধ্যান না করলে তার এইভাবে পরিবারটাই, সংসারটাই নষ্ট হয়ে যাবে এই খারাপ অসৎ কিছুর মধ্যে পড়ে। আর যদি এই টাকা পয়সা আসার পর তারা প্রয়োজনটুকু রেখে বাদবাকিগুলো ওই যে ঘোগ বলল, অর্থাৎ কিছু কিছু টাকা তারা দান কর্মে খরচ করতে থাকলো সারা বছরই, কিছু কয়েকদিন পর পরই, 1 মাস 2 মাস পর পর কিছু টাকা নিয়ে তারা দান কর্ম করতে থাকলো, বিভিন্ন জায়গায় সেবা কাজে খরচ করতে থাকলো, বিভিন্ন জায়গায় দিল। এইরকমভাবে সৎ কাজে যদি তারা লাগাতে থাকে তাহলে কি হয়, বলছে সেই সংসারের পরিবারের কোনো দিন অঘটন বা কোনো অশুভ কিছু তো হয়ই না, বরং দিনের পর দিন সেই সংসারের পরিবারের উন্নতি হয়, ভালো হয়, এবং সেই পয়সাগুলো সৎ কাজে ব্যবহার হয়, সবাই সুখে শান্তিতে আনন্দে থাকে, এবং তাদের সন্তানেরাও সেইভাবেই জীবনে ভালো হয়ে ওঠে, অর্থাৎ তারাও সৎ মানুষ হয়, তারাও পয়সা কড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি সৎ কর্মে ব্যবহার করে। সুতরাং দেখুন যে শুভ কাজ, ভালো কাজ করলে, টাকা পয়সা এই সৎকর্মে, দান কর্মে, সেবা কর্মে খরচ করলে তার ভালো হয়, তার কোনো দিন খারাপ হয় না। ঠাকুর এই কথাটা বুঝিয়ে দিলেন। তারপরে বললেন, যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে। অনেক ফল বলতে বলে দিলেন চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, চতুর্বর্গ ফল সে লাভ করে। তাহলে এই কলিযুগে শ্রী চৈতন্যদেব কলিযুগের সকল মানুষের জন্য একটা ধর্ম দিয়ে গিয়েছিলেন। কি ধর্ম? সেটা হলো নাম ধর্ম। যে নাম ধর্ম পালন করলে কলিযুগের মানুষের যে পুণ্য অর্জন হবে, সেই পুণ্যের দ্বারা সে এই জীবন থেকে মুক্ত হয়ে যাবে বা ঈশ্বর লাভ করবে, ঈশ্বর দর্শন করতে পারবে। নাম জপের দ্বারাই সে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। ঠিক আর একটা কথা ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বলে গেলেন যে নাম ধর্মের সঙ্গে আর একটা ধর্ম পালন করতে হবে কলিযুগের মানুষকে। সেটা কি? সেটা বলছে দান ধর্ম, অর্থাৎ যেটাকে স্বামীজি নাম দিলেন সেবা যোগ। এই সেবা কর্ম, সেবা যোগ, যেটা দান ধর্ম, এটাও কলিযুগের মানুষকে অবশ্যই করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী। তাই নাম ধর্ম আর দান ধর্ম
এই দুটো যদি কোনো মানুষ নিত্যদিন বা পালন করতে পারে বা তার সামর্থ্য মতন সে যতটা সম্ভব নাম করতে পারে এবং যতটা সম্ভব দান করতে পারে, তাহলে জানবেন এই দুটো যে পুণ্যকর্ম, যে পুণ্যফল সে অর্জন করবে সেটা অক্ষয় হয়ে থাকবে। সেটা জন্ম জন্মান্তর ধরে তাকে এই পুণ্যফল সে পাবে। ভগবান তার প্রতি প্রসন্ন থাকবে, সন্তুষ্ট থাকবে এবং সে যদি এটা তার অভ্যাসে পরিণত করতে পারে, নাম ধর্ম এবং দান ধর্ম এই দুটোকে, তাহলে পরের জন্মগুলোতেও সে জন্মের পর থেকে এগুলোই করবে। অর্থাৎ তার পুণ্যফল কখনো নষ্ট হবে না, তার কর্মের পুণ্যফল সবসময় অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের দিনে এটা সংকল্প আপনারা করবেন ঠাকুর মায়ের কাছে, গুরুদেবের কাছে, যে আপনারা যাতে নিত্যদিন এই নাম ধর্ম এবং দান ধর্ম পালন করে চলতে পারেন। তাহলেই জানবেন এই অমূল্য মানব জীবন সার্থক হয়ে উঠবে। আলোচনার শেষে আপনাদের একটা খুব সুন্দর আজকের দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে একটা কথা বলে শেষ করি। সেটা হলো যে অক্ষয় তৃতীয়ার দিনে যে করে নিঃস্বার্থ দান, এই অক্ষয় পুণ্য কর্মের কারণে পায় সে বৈকুণ্ঠ লোকে স্থান। আবার বলি, অক্ষয় তৃতীয়ার দিনে যে ভক্ত করে নিঃস্বার্থ দান, এই অক্ষয় পুণ্য কর্মের কারণে পায় সে বৈকুণ্ঠ লোকে স্থান। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।